খারাপ খারাপ করতেছিস হ্যাঁ? তোর লেগা সকালবেলা গাজি এতগুলা কথা আমগো শোনাই গেল। ওই জমিদারের বাচ্চা গাজিরে ঠিক মতো নাস্তাটাও দিতে পারছ না, তোর লেগা হুদাও দিবকা খেলাম আমরা। এই মারো আর ইচ্ছা মতো পিটা আর ঘাড়ের থেকে ভূত নামা যা যা কইতেছি। ঠিকই কইছ, না মারলে হইব না। ওই হারামজাদা তুই আপনারা আমার মেহেরজানে মারতেছেন কেন? ও মেহেরজান, তুমি এনে কি করো? এই কি কইলি তুই? তুই ওর নাম ধরে ডাকলি কেন? না মানে আপনারা মায়েরটা এমনি মারতেছেন কেন? আচ্ছা রাই, তুই এত কথা কইছ কেন? তুই এবারে কামের পোলার মতন থাকবি। যা হেন্দিকা। বাজার নিয়ে আইছি। এই যা বাজার নিয়ে যা, যা তাড়াতাড়ি রান্না বসা। যদি ঠিক মতন দুপুরবেলা গাজিরে খাওয়ার না দিতে পারোস দেখিস তোর একবারে জনে মেয়েটা ফেলানো। আবার দিব না। আয় আয় যা। তোর এই সতীন হিসাবে মাইনা নিতে আমার কত কষ্ট হয়েছে, আবার এইটা হয়েছে। ও বুঝি আমি কি তোমার সতীনের চোখে দেখি? না না, তুই তো আমার ছোট বোন। ও বুঝি এই ঝামেলাটা যদি না আইতো তাহলে সয় সম্পত্তি যা আছে ওই গাজির তোমার আর আমার হয়ে যাইত। বুইরা গাজি তুই ইচ্ছা করে এটারে বিয়া করে নিয়ে আসছে যাতে তোরে আর আমারে সম্পত্তি না দিতে হয়। এত সহজে আমাকে সম্পত্তি আমরা আরেকজনকে দিয়ে দিব? এত সহজ না। খারা দেখতাছি কি করণ যায়, ওরে তো সম্পত্তি দিমুই না। চল চলো। ওই জমিদারের বেটি, তুই এখানে বাইরে কি করতেছিস? হাঁস মুরগিগুলো ঘরে ঢুকছে কিনা হ্যাঁ দেখছস? মেজো আপা, আমি তো সব কাম সাইরাই আইছি। এই কামলা রেখান দিছিস? না, বাড়ির বউ কেন কামলারে খাওন দিব? তাইলে কি এখন আমি কামলারে খাওয়ান দাওয়ানোর লেগে আবার একটা কামলা রাখো? মেজো আপা আমি যাইতাছি। মেজো তুই এখানে, আমি সারা বাড়ি তোরে খুঁজা মরতাছি। কে বুঝি আমার খুঁজতেছো কে তুমি? যাও না একটু গোয়াল ঘরে গিয়া দেখায় গরুগুলা কি লেগে চিল্লাচিল্লি করতেছে। বাড়ির বউ কেন গোয়াল ঘরে যাইব? বাড়ির কামলা আছে না? আপনার কামরারে গিয়া জিগান গরুগুলা কি লেগা গোয়াল ঘরে চিল্লাচিল্লি করতেছে। ওই হালার কামলারে দিয়ে তো দেখি কোনো কামই হইব না। বুঝছি, আমার কাম আমারই দেখতে হইব। রাজা, রাজা, মেহেরজান, তুমি কেমন আছো? আপনার খাওয়ান আনছি। আর হলো আমার লোকে এত আলগা ফিরিয়ে দেখাইবা না। এই রে, তুমি কি কও মেহেরজান? তোরে খাওন দিতে পাঠাইছে, তোরে কামলার লাগে প্রীত করতে পাঠায় না। এর বসে রং ঢং করতেছ, যা সামনে থেকে। ওই কামলা, রাত্রে গরু খাওন দাস নাই? আমার গরুটাকে কেন? চাচা, আমি তো খাওন দিছি, তাও কেন ডাকতেছে? আমি গিয়া দেখতেছি। ফের যদি তোরে কোনো কাম কইয়া করান লাগে তাহলে তোর লাথি মেরে বাড়ি থেকে বাড়ি কেটে দেবো। যা ভাগ দেখ। কি গোসা কমছে? না, তাহলে ওই ঘরে চলেন, আপনার গোসা কমাই দিব। ওই ঘরে কেন? ওই ঘরে গিয়া আপনার হাত পা টিপা দিব,
তাইলে আপনার গোসা পানি হয়ে যাইব। আর চলেন তো, আসেন। ও মেহেরজান, তুমি আমার বিয়া করাবো। শরীয়ত মাফিক তোমার বিয়া কইরা আমি ঘরে তুলছিলাম, তুমি আমার তালাক না দিয়া অন্য একটা লোকের লগে সংসার করতেছো, এইটা কিন্তু পাপ। আপনি নিজেও মরবেন, আমারেও মারবেন। কেন, কি হয়েছে আমারে কও? আপনার মরদ আছে, যাই না কি করবেন? এমন করে কথা কইতেছো কেন? মেলা ঘটনা, এত কিছু যাই না আপনার কাম নাই। আপনি নিজের গ্রামে আমারে রাখতে পারেন নাই, এখন আমি আরেক গ্রামে আরেকজনের ঘরে। তারপরও আমার একটু কও। এই এই অসভ্য শ্রেণী, তুই এই জঙ্গলের মধ্যে এই কামলার লগে কি করতেছ? ওই এ নাই এই সেরার লগে নষ্টমি করতেছস? গাজী বাড়ির মানি তো সব নষ্ট করে দিতেছস তুই। চাচি আপনারা ভুল বুঝতেছেন। ভুল বুঝতাছি আমরা না? ভুল বুঝতাছি? খাড়া, তোরে আমি দেখতাছি। এই তুই চল, তুই ঘরে চল, চল চল কইতাছি, যা। চল ঘরে চল। তুই বেশি বাড়া বাড়ছস না? খারাপ তোরে দেখা লইতাছি। কি হয়েছে? আরে বই ধরে রাখছো কা? আর ওর চোখে পানি কা? জিগান, আপনার আদরের ছোট রানীর জিগান, হে আপনার মুখের ভিতরে চুনকালি দেওয়ানোর ব্যবস্থা করতেছে। আপনি মাইশের বিচার করেন, 2 দিন পরে তো মাইনসে আপনার বিচার করব। ওই এরকম ঢং করে কথা না কইয়া, ওই গোলামের চেয়ে খুইলা কা কি হয়েছে? জিগান হ্যাঁ রে, হ্যাঁ বাড়ির কামলার লগে জঙ্গলে কি করতেছিল জিগান? ওই কি শুনলাম তোর নামে? আজকে তোরে আমি চাচা, মেহেরজান ওদিক দিয়ে আইতেছিল, আমি ওরে ডাইকা কথা কইতেছিলাম। বিশ্বাস করেন চাচা, মেহেরজানের কোনো দোষ নেই চাচা। কামলার বাচ্চা মেহেরজান বাড়ির মালিকের বোন নাম ধরে কয়, আর কত বড় সাহস! আজকে তোরে আমি ছোট বউ, তুমি সত্যি করে কও তো ওই কামলার লয়ে কি করতে গেছিলা? বিশ্বাস করেন কাজী, আমি রহিমা চাচির কাছে গেছিলাম। আপনি রহিমা চাচিরে জিগাইলেই তো জানতে পারবেন। তারপর আমি চাচির লগে কথা কই আইতাছিলাম, পথে রাজার লগে দেখা। শুধু দেখা হইলে এমন কথা উঠলো কেন? আমরা কথা কইতাছিলাম। কি কথা? হ্যাঁ, জিগাইলো আমার বাপের বাড়ি কই। বাড়ির কামলার এত বড় সাহস! বাড়ির মালিকের বউর লেগে তো কথা কইবার সাহস কই পাইল? ফের যদি তোকে দুইটারে কথা কইবার দেখি, কাইটটা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই কুমিরার হাঙ্গর রেখাও, বুঝলি? আইসা আমি কথা দিতেছি, এমন কামার হইব না। ছোট বউ, তুমি আমার অনেক আদরের বউ। আমি ফজল গাজী ইউনিয়নের চেয়ারম্যান। কি আমার নাই তুমি কও তো? তুমি যদি এগুলা করো, আমার ইজ্জত থাকে, মানুষ আমারে ভোট দিব? তুমি এখনো ভালো হয়ে যাও, ঠিক আছে? একদম দিচ্ছি না, হ্যাঁ বাড়ির কামলার লগে পেঁচাই দিচ্ছি, কামলারে যে পিটাইলো। আর এখন এখন ওই বান্দিরে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইরে করতে না পারলে মনে কোনো শান্তি নাই। বুঝি, তুমি যে কামলার থাপ্পড়টা দিছো না, ওটা কিন্তু সেই হইছে। সম্পত্তি নিব না, এই বুড়ার সম্পত্তি সব আমরা দুইজনে ভাগ করে নিব, ঠিক আছে? ছোট বউরে বাড়ির কাজ কাম বুঝাইয়া দিয়া 2 মহারানী বৈশা বৈশা পাও ঝুলাই আর মুড়ি খায়, খুব ভালো। মনে হয় যেন সুদূরণীর গল্প, যত সব। শোনো, তোমরা আমারে ভুল বুঝাইছ। মেহেরজান কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়ির কামলার লাগে কথা কয় নাই। গাজী সাহেব, আপনি আমগো দুইজনের ভুল বুঝছেন না।
আমরা তো আপনার ইজ্জতের কথা চিন্তা কইরেই এইসব খেয়াল রাখি। হ গাজী সাহেব, আমরা দুইজন আপনার কত কাম কইরা দেই, আপনি কিন্তু হুদাহুদি এসে রে গাজী বাড়ির বউ বানাইছেন। ও গাজী, আপনি এক কাম করেন না, ওই মায়ের এবার থেকে বাইর করে দেন। হ, শোনো, তোমরা আমারে ভুল ভালো বুঝাইও না। মেহেরজান রে আমি বিয়া কইরা আনছি, চাইলেই ফজল গাজী বাড়ির থেকে বউ তারাইতে পারে না। হ, গাজী সাহেব আবার চাইলে বিয়া করতে পারে, বউ তারাইতে পারে না। ওই, তোমরা কি কইলা? না না, কিছু বলি নাই তো, কিছু বলি নাই। আমি আজকে ওই কামলারে বাড়ি ছাড়া করুম। না না গাজী সাহেব, আপনি এমন কাম কইরেন না। কেন, সমস্যা কি? মানুষ কইব গাজী বউয়ের ডরে কামলারে বিদায় করে দিছে। মানুষ কইব এই কথা কইতাছ? হ গাজী সাহেব, মানুষ কইব গাজী বউরে পোষ মানাইতে পারে নাই, কামলারে খেদাই দিছে, যদি কামলার লগে ভাগে হেই ডরে। ওই, তোমরা আমার সামনে থেকে যাও, যাও কইতেছি। বুঝি চলো যা। আহারে, নির্দোষ রাজারে মাইরা ওই গাজী কি করছে? গাজী একটা আসলে নির্দয় লোক, এইভাবে রাজারে মারলো। দেখি কই ব্যথা পাইছো, দেখি। দেখেন, আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান এখান থেকে। ও বুঝি, দেখছো ওই কামলাটার ভাব দেখছো তুমি? কামলাটা ঠিকই বুঝে গেছে। কি বুঝছি? আমরা দুজন যে ওর কাটা খায় নুনের সিটা দিতে গেছি। এটা কিন্তু তুমি ভালোই কইছো। আচ্ছা বুঝি, ফজল গাজী যে ওই কামলাটারে বাড়ি থেকে বাইর করতে চাইছিল, তুমি বাধা দিলা কেন? আরে আমার বোকা সতীন, তুই তো আসলেও বোকা। আমি বোকা মানে? শোন, এই কামলাই হলো আমাগো কুটি। কি কইতাছো বুঝি তুমি? শোন, একটু আগে একটা চাল দিয়ে দিছিলাম, ফেল করছি, তাতে কি অসুবিধা নাই কোনো। এই গুটি আমি আবার চালুম। ও বুঝি, আমি তো বুঝতে ফেলাইছি তুমি কি চাল চালতাছো। মেহেরজান রে দিয়া আর কামলা রে দিয়া তুমি দারুণ একটা পেচ খেলাইতেছো। হেই পেচে এই মেহেরজান রে এই গাজী বাড়ি ছাড়া করবা, তাই না? ও আল্লাহ, আমার মেজো সতীন রানু, তুই তো অনেক চালাক হয়ে গেছো। তোমার লগে থাইকা থাইকা একটু একটু শিখছি আর কি। বুঝি, আমি যাইতেলি, তুমি আহো। যা। ওরে মেজো সতীন, তুই যে একদিন আমার উপরে চালাকি করবি আমি এটা ঠিক বুঝি। তো এখন তরে কিছু কমো না, আগে ছোটটার বিদায় করি, তারপর তরে ধরো। চুপচাপ দাঁড়া থাক। কিরে, এখন ওরা আস্ত খাড়া করে রাখছস কা? মারস নাই, মার শালারে, মারতে মারতে মাইরা ফেলা। আমরা দুনিয়ার কষ্ট করে টাকা পয়সা খরচ কইরা এক একটা জুয়ান জুয়ান মাইয়া বিয়া করিয়া লইয়াই, আর এই হালার আমগো হে বউলিয়া পালায়। মার! কিরে, গায়ে জোর নাই? আমার খাওয়ানো যদি তোকে শক্তি না হয় তাহলে শক্তি কবে হইব? এখনো জেতা রইল কেন? মর শালারে, মাইরা ফালা। কাজী সাহেব, আপনি কইলে ওর একটা বাড়ি দেওয়ার মাথাটারে দুইটা ভাগ করে দেয়। মানুষের বউ নিয়া পালাও হারামির বাচ্চা, ওখানে কি হইব? মার! গাজী সাহেব, হালারে জানে মেরে ফেলান। ও যদি বাচ্চা থাকে ও আবার আমার বউরে এরকম প্রশ্নষ্টি করবো। চাপ! আরে জানে মারুম না, রে বাঁচাই রাখো, ওইটাকে তোর কই তৈব? নিজের বউ সামলাইতে পারে না, আইসে আবার ফজল গাজীরে জ্ঞান দিবার। যা সামনে থেকে। এই তোর এই জানোয়ারটারে নিয়ে মাইরা মাটিতে পুঁতা রাখ, খেয়াল রাখিস কেউ যেন দেখে না, চতুর্দিকে চোখ কান খোলা রাখিস, ঠিক আছে? যা নিয়ে যা। ঠিক আছে, ওই ধরো রে। ওঠ ওঠ। ঠিক আছে লারাজা,
শোনো, কেউ যদি তোমার বউয়ের দিকে এমনি তাকায় তাহলে তারেও তুমি এমনি মাইরা ফেলাইবা, বুঝলা? আর বউরে কি করুম? বউরে কি করবা মানে বুঝলাম না। না মানে করিম চাচার বউ তো নিজের ইচ্ছায় গেছে এই লোকের লগে, হ্যাঁ কি কোনো শাস্তি হইব না? আরে দূর মিয়া, মাইয়া মানুষ তো একটু বোকা শোকা থাকে, এগুলো জানে মারতে নাই। হ বুঝছি চাচা, কেউ যদি আমার বউরেও এমনি নিয়ে যায় আমিও তোরা জানে মাইরা ফেলব। সাব্বাস ভাতিজা, তুই বুঝা গেছস। তখন তুই কিন্তু অন্য কোনো বউয়ের দিকে কিন্তু আবার তাকাস না, তাইলে কিন্তু তোর অবস্থা এমনি হইব, বুঝছস? আরে না চাচা, আমি তো নিজের বউয়ের দিকেই চোখ তুলে চাইতে পারি না। ভাতিজা, তুই আমারে হাসাইলি। সাব্বাস ভাতিজা, আমি খুশি হইলাম। আচ্ছা ঠিক আছে, চল। আরে করিম, বাড়িতে গিয়া বউরা ঠিক মতো টাইট দাও, নাইলে কিন্তু এই রকমের ঘটনা ঘটবো, বুঝলা? চল। রাজা, দরজা খুলে। পাগল হইছো? দরজা খুলুন কেন? আরে এখানে খাড়ায় কথা কইলে কেউ যদি দেখে ফেলায়, জলদি দরজা খুলো। না না, তুমি এখান থেকে চলে যাও, কেউ জানলে সর্বনাশ হইব। তুমি আগেও একটা ভিতর ডিম আসছিলা, এখনো ভিতর ডিমই আছো। এই ব্যাকুল পুরুষ, তুমি না আমারে বউ বইলা দাবি করো, তাহলে বউ ঘরে আইলে অসুবিধা কি? তুমি এখনো জানলায় দাঁড়ায় আছো, দরজা তো তখনই খুলে দিছি। রানু, কও বুঝি, এখন তোরে কি করতে হইব? আর কইতে হইব না, কারণ আমি এক্ষুনি আইতাছি। আরে খারা, যাবি তো, একটু পরে যা। কেন কাজিরি কইতে হইব না? আরে কবি কবি, একটু পরে যা তুই। কেন পরে যাবো কেন? আরে তুই আসলেও আমার একটা বোকা সতীন। শোন, পোলারা তো একটু পরে মরেই যাই বাবা, মরণের আগে শেষ ইচ্ছাটা পূরণ করতে দিবি না? তার মানে বুঝি, তার মানে তুমি কি গো একটু সময় দিতেছো? অবশ্যই সময় দিতেছি। একদম লড়াচড়া করবি না। চাচা, আমার কথা শুনুন চাচা। মাইরা তো তোরে ফেলাম, ওই তাই ঘটনাটা মানতে আমার কষ্ট হইতেছে। শেষমেশ বাড়ির কামলার লগে আমার বউ কি? চাচা, আমার বিশ্বাস করেন। বিশ্বাস? পাগল কয় কি? ওই হারামজাদা, আমি আমার নিজের চোখে দেখছি আমার বউ, আমার ছোট স্ত্রী তোর বিছানায়। হায় আল্লাহ, এই কথাও আমার নিজের মুখে কেমন লাগলো। চাচা, আমি মিছা কথা কই না, আমার বিশ্বাস করেন। বিশ্বাস? ওই দুনিয়াতে বিশ্বাস আছে? চাচা, মেয়ের যেন আমার বউ, আমার বিয়ে করা বউ চাচা, হেল লোক আমার তালাক হয় নাই চাচা। কি কইলে তুই? হ চাচা, 1.5 বছর আগে মেয়ের জানার লাগে আমার বিয়ে হয়েছিল। মেয়ের জানার বাপ মায় আমারে মেয়ের জানার লাগে বিয়া দিছে চাচা। মেয়ের জানে বাপ মায় দিছে বিয়া তোর লাগে? হ চাচা, তারপর? প্রায় 1.5 বছর আগে মেয়ের জানার লগে আমার বিয়া হয়েছে চাচা। এর বাপ মায় আমারে হেল লগে বিয়া দিছে। এই ঘটনা আমার গ্রামের কেউ জানে না, কেউ জানে না। তাইলে তুই মেহেরদানের লেগেই আমার বাড়িতে ঢুকছস? বিশ্বাস করেন চাচা, আমি এসবের কিছুই জানতাম না। হারু চাচা আমারে পাঠিয়েছে।
কাম করণের লাইগা। বুঝলাম, ঠিক আছে বাপ, তুই আমারে মাফ করে দিস। চাচা আমি তো ভাবছি আপনি আমার মাফ করে দিছেন। এটা তুই কি কইলি বাপ? মনে নাই তোরে আমি সেদিন কি কইছি? হ চাচা মনে আছে, কেউ যদি আপনার বউর দিকে তাকায় তারে আপনি জানে মারে ফেলাবেন। তাইলে বাপ তোরে আমি কেমনে মাফ করি? কিন্তু চাচা মেয়ের জানো তো আমার বউ। মেহেরজান তোর বউ আসিল, কিন্তু এখন আমার।